যান বাড়িতে নামাজ পড়লে 1 গুণ সওয়াব হবে, মসজিদে নামাজ পড়লে 27 গুণ সওয়াব হবে। আপনার বলেন তো মসজিদে 1 লাখ নামাজ পড়লে 27 গুণ হবে? কি হয় পড়া লাগবে? জামাতের সাথে পড়া লাগবে। আর জামাত করবার গেলে কাতার সোজা হওয়া লাগবে, হেঁকা বেঁকা কাতার করলে 27 গুণ হবে। কাতার কি করা লাগবে? কাতার সোজা করবার গেলে পায়ের আগালি দিয়ে সোজা করা যাবে না, পায়ের গোড়ালি দিয়ে সোজা করা লাগবে। আপনি যদি কাতার সোজা করবার চান, যে ব্যক্তি চেয়ারে বসছে ওর পায়ের গোড়ালি কোনটি, তাহলে বোঝা গেল যে কাতারে চেয়ার আছে ওই কাতারে 27 গুণ সওয়াব হবে না। আরে কথার আগে শোনেন না যা না শুনতি ফতুয়া। আপনি যদি 27 গুণ চান, আপনি যদি 27 গুণ চান, তাহলে আপনার কাতারে চেয়ার রাখা যাবে না। যদি চেয়ার থাকে 1 গুণ পাবেন, কারণ কাতার সোজা হয়নি। তা আস্তে করে চেয়ারটা 2 নম্বর কাতার দিবেন। 2 নম্বর কাতার আল্লাহ চিন্তা করবে, কেরে আমরা 27 গুণ যদি পাওয়ার চাই, চেয়ার থোয়ার তো যুক্তি নাই, 3 নম্বর কাতার দেবে। 3 নম্বর কাতারে একই কথা বলবি, এরকম চেয়ার সরতে বারান্দার যাবে। আর যদি দেখেন আগে থেকে এসে চেয়ারে বসে আছে, তাহলে আপনার 4 জন চেয়ারের 4 পাও কান্দত নেবেন, অসহ খান্দত দিয়ে বারান্দা থুয়ে আসবেন। কারণ তুই আমাদের মধ্যে থাকলে আমরা 27 গুণ পাচ্ছি না, আমাকে সোয়াবের দরকার। আমার কথা কি বুঝতেছেন? আমাকে কিসের দরকার? এখন লোকটা বলবে, হুজুর আমি একটু জামাতে নামাজ পড়বার চাই, তাহলে আমি যে অসুস্থ মানুষ জামাতে নামাজ পড়তে পারবো না। আপনি বলেন তো জামাতে নামাজ পড়া কার জন্য ওয়াজিব? অসুস্থ মানুষের জন্য। সুস্থ মানুষ যারা, আল্লাহ কোরআনে বলেছে লা ইকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, তোমার কষ্ট হবে এমন কিছু আমি আল্লাহ তোমাকে চাপাই দিইনি। 60 বছর চাকরি করছে, 7 বছর চাকরি করছে, এরপর সরকার কি কয়? চাকরি কর। কেন কয় না? ওর হাত কাঁপে, কলম ধরলে চোখে ঠিক মতো দেখবার পায় না, কি করে দেখতেছে, কানে ঠিক মতো শোনে না, পারে চিল্লার কথা বলা লাগে। সরকার বলে তোর হাত গেছে, চোখ গেছে, পাও গেছে, তোর আর চাকরি করা লাগবে না। কেন বলে কান্দিস কেন? চাকরি গেছে বলে তোর বেতন পাইনি রে, বসায় দেখা পেনশন খা। যৌবন বয়সে যারা 5 ওয়াক্ত নামাজ জামাতে আদায় করছে, বুড়া বয়সে জামাতে নামাজ না পড়লেও আল্লাহ যৌবনের পেনশনের সব তাকে মরা পর্যন্ত দিয়ে দিবে। সুবহানাল্লাহ। আল্লাহর কি দয়া কম? কিন্তু ওই তো যৌবনে নামাজ পড়েনি, ওই বুড়া বয়সে সিয়াল লেগেছে জনগণের 27 গুণ নষ্ট করার জন্য। আমার কথা কি বুঝলেন? ভাইজান একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন।